৫১ থেকে ৫৩ বছর এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি হয় সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই সময়টাতে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সময় হজের মৌসুম ছিল এবং ইসলাম পূর্ব যুগেও কিন্তু হজ হতো। সেই সময় যারা হজ হতো তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করতে আসতো জাহিলি যুগের যে হজটা ছিল এবং সেইটার সাথে আসলে ইসলামের যে হজের বিধানের অনেক মিল আছে, যেমন অমিলের সময়টা অনেক বেশি। কারণ ওই সময়ের যে হজটা ছিল সেটা ছিল পৌত্তলিকতার আদলে হজ এবং সেটা আসলে তারা আসলে আল্লাহর ইবাদতের বদলে ওই পৌত্তলিকতা, মূর্তি পূজা এই কাজগুলা করত। তো ওই সময় যারা হজ করতে আসতো তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন এবং এইসব দাওয়াতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গোত্রকে দাওয়াত দেন। যেমন বনু কালব, বনু হানিফা, বনু কিন্দা এরকম অনেকগুলো গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন এবং কোনো গোত্রকে এভাবে অ্যাপ্রোচ করেন তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে পারেন। কিন্তু অনেকগুলা গোত্র সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে। এরপর আমরা দেখি মদিনার একটা গোত্র যারা হলো গিয়ে খাজরাজ। মদিনার মূলত ২ টা প্রধান গোত্র, একটা আউস আর একটা খাজরাজ। খাজরাজের ৬ জন প্রতিনিধি দল বা ৬ জনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন এবং হজের মৌসুমে সেটা হয় এবং ৬ জনই কিন্তু ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে হজ করতে যারা আসে তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং তারা ইসলাম গ্রহণ করেন এবং তারা আসলেন মদিনার এরকম ৬ জন। তাদেরকে দাওয়াত দেওয়ার পর পরবর্তী বছর যখন তারা আবার হজ করতে আসে তখন ৬ জনটা হয়ে যায় ১২ জন। ১২ জন আসে এবং ১২ জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বায়াত করেন। সেই বায়াতটা ইতিহাসে আকাবার বায়াত নামে পরিচিত অথবা আকাবার শপথ নামে পরিচিত এবং এই বায়াতটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটা উপদেশ দেন। তারা যেন সেই উপদেশগুলা মেনে চলে এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুরোধ করে তাদের সাথে এমন একজনকে যেন পাঠানো হয় যিনি তাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষাদান করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উনাকে পাঠান যে উনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে মদিনায় যান এবং মদিনার মানুষকে যেন শিক্ষাদান করেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ যিনি খুব লাক্সারিয়াস পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা যে বলি না যে সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করা, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এরকম একজন। কিন্তু ইসলাম গ্রহণ করার পর উনার উপর কিন্তু অনেক ধরনের অত্যাচার নেমে আসে এবং উনার জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে পড়ে। কারণ সবাই উনাকে এমনভাবে অত্যাচার করে যেটা উনি চিন্তাও করতে পারেন নাই। সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যাকে এত অত্যাচার করা সত্ত্বেও কিন্তু উনি উনার যে আদর্শ সেটা থেকে ঠলেন নাই এবং উনি সেই ইসলাম গ্রহণ করার পর থেকে কখনো কিন্তু ওই যে লাক্সারিয়াস লাইফটা যে পান নাই সেটার জন্য আফসোসও করেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যখন মদিনায় পাঠান রাসূলুল্লাহর প্রতিনিধি হিসাবে এবং সেই মদিনায় পাঠানোর পর উনি কিন্তু মদিনার ঘরে ইসলামের দাওয়াত দেন এবং এর পরের বছর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মদিনার অনেকেই ইসলাম গ্রহণ করে এবং তখন আবার আকাবার ২য় শপথ যেটা হয়, অর্থাৎ পরবর্তী বছর যখন সবাই আবার হজ করতে আসে, হজ করতে আগের বার আসছে ১ম বার ৬ জন, পরের বার ১২ জন যারা ইসলাম গ্রহণ করেন এবং পরের বার 3rd টাইম তখন আসেন ৭৩ জন পুরুষ 73 এবং ২ জন নারী। এই ৭৩ এবং ২ জন ৭৫ জন মিলে 75 জন মিলে টোটাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন এবং এইটাকে বলা হয় আকাবার ২য় শপথ বা আকাবার ২য় বায়াত। এই বায়াতটাতে তারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ যে মদিনায় যাবেন এবং তারা যে রিসিভ করবে এবং তারা যদি রিসিভ করে তাদের উপর কি জিনিস নেমে আসতে পারে এবং তাদের উপর কি বিপদ আসতে পারে সবকিছু খুলে বলা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন ছিলেন উনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তখন কিন্তু উনি ইসলাম গ্রহণ করেন নাই। তখন বলা হয়ে থাকে তখনকার পর্যন্ত উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সম্পর্কীয় হিসাবে উনাকে হেল্প করেন। কিন্তু তখন উনি ওরকমভাবে ঈমানদার ছিলেন না। পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেন। তো আকাবার এই বায়াতটা ছিল মূলত মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, সেই হিজরতের একটা রাস্তা খুলে যায় এই বায়াতের মাধ্যমে এবং এই বায়াতটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার লোকজন যে বরণ করে নিবে, উনাকে যে একদম রিসিভ করবে এবং সেই রিসিভ করার ফলে যে তারা মূলত কুরাইশদের সাথে যে যুদ্ধ ঘোষণা করতেছে, সেইটার জন্য মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এবং এই বায়াতটা হয় ৭৩ জন পুরুষ এবং ২ জন নারীর সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের হাত ধরে বায়াত করেন এবং নারীদের হাতে স্পর্শ করেন নাই এই বায়াতটার সময়। তো এই বায়াতটা ছিল মদিনার সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রিলেশন হবে পরবর্তীতে উনি যে হিজরত করবেন, সাহাবীরা যে হিজরত করবে, সেইটা নিয়ে বলা যেতে পারে এক ধরনের একটা চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝান, আমাকে বা আমাদেরকে যদি আপনারা রিসিভ করেন মদিনায়, তাহলে আপনাদের কি হইতে পারে এবং বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন। তো এর মাধ্যমে যে মদিনার যারা আসেন ইসলাম গ্রহণ করতে এবং যারা বায়াতটা দেন, তারা মূলত যে আমরা বলি না যে আনসার এবং মুহাজির, এই যে উনাদের আনসার হওয়ার জার্নিটা কিন্তু তখন থেকে আস্তে শুরু হয়। এই ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
৫১ বছর থেকে ৫৩ বছরের সময়, এই সময়টার একটা সংক্ষিপ্ত একটা ব্রিফিং, যেখানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে মক্কার ভেতরে চাইতে মক্কার বাইরে একটা কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করেন, এবং যার ফলে যেহেতু মক্কায় বসবাস করাটা একদম অনুপযোগী হয়ে দাঁড়ায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন, এবং উনি মক্কার বাইরের অর্থাৎ মদিনার সাথে চুক্তিটা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে, আস্তে উনি মদিনায় হিজরত করবেন। তো ওই চুক্তিটা ছিল মূলত মদিনায় হিজরতের একটা পূর্ব প্রস্তুতি, যার মাধ্যমে মদিনায় যাওয়াটা অনেক ইজি হয়ে দাঁড়ায়।